তোমার খাতাটা একবার খুঁজে দেখো, সেখানে হয়তো আমার নামটা আছে এখনো। তবে ছল চাতুরির পাতায় নয়, ভাগ্য গড়ার পাতায়। ভাগ্যটা গড়া হয়ে গেলে কেউ সে কথা মনে রাখে না। শুধু ধার নিলে কথা ছিল না, তোমার সমস্যা হচ্ছে তুমি মানুষকে ঠকাও, সুযোগ পেলেই ঠকাও। তোমার রেপুটেশন হচ্ছে একজন কর্ন আর্টিস্টের, এ ফেইল্ড কর্ন আর্টিস্ট। ছল চাতুরি করে 2 পয়সা কামাতে গিয়ে তোমার নিজেরই এখন 2 পয়সা নেই। ছল চাতুরি করে 2 পয়সা কামিয়ে আমি মানুষকে ঠকিয়েছি, না মানুষ আমাকে ঠকিয়েছে? যে অন্যকে ঠকায় তার নিজেকেও 2-1 বার ঠকতে হয় বই কি। সেই যে টেইলর হওয়ার মতো। সালাম, আমি তোমাকে কখনো ঠকিয়েছি? তুমি বুকে হাত দিয়ে বলো, কখনো তোমায় ঠকিয়েছি আমি? দেখো, অপ্রিয় কথা যত কম হয় ততই ভালো। চা খাবে? এসে চা খাই। ঠিক আছে, কাকে আমি ঠকিয়েছি? কাকে? তুমি আমার বিরুদ্ধে একটা অভিযোগ এনে আমার দিনটি আজকে মাটি করে দিলে। দিনটা মাটি করে দিলাম? তাহলে জাওদের কথা তুললে তো দিনটা আরো মাটি হয়ে যাবে, আর মোস্তাফিজের কথা তুললে তো দিনটা একেবারে কাদাই হয়ে যাবে। জওয়াদের ব্যবসার 50% ইনভেস্টমেন্ট আমার, সে কথা জওয়াদও ভুলে গেছে এবং তুমিও। 10,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করা হয়েছিল, 5,000 টাকা তুমি দিয়েছিলে। টেকনিক্যালি অর্ধেকই বলা যেতে পারে। এখন ওর ব্যবসা 100 কোটি টাকার উপর, তার মানে তুমি কি তার অর্ধেকও দাবি করবে? তোমাদের ব্যবসায় যদি কোনো এথিক্স থাকে, নীতি থাকে, তবে তো তাই হওয়া উচিত নাকি? আমি মুস্তাফিজকে 3 লক্ষ টাকা দিলাম, সে টাকাটা মেরে দিয়ে আমাকে পথে বসালো, আর এখন বলে বেড়াচ্ছে আমি তাকে ঠকিয়েছি। পার্টনার হয়ে যখন তখন ক্যাশ থেকে টাকা নেওয়া যায় না, পার্টনারের অজান্তে তহবিল সরানো যায় না। এটাও ব্যবসার এথিক্সের মধ্যে পড়ে নাকি? আমার টাকা আমি নিলাম আর ঠকলো গিয়ে মুস্তাফিজ। যা হবার হয়েছে, এইসব কথা বলে এখন লাভ কি? না, ঠকাঠকির প্রশ্নটা কেন উঠলো আমি তাই ভাবছি। আমি একসঙ্গে 4-4টা ব্যবসাতে ইনভেস্ট করলাম, 7 জন প্রিয় বন্ধুর সঙ্গে একসঙ্গে ব্যবসা করলাম, তারা সবাই এখন দাঁড়িয়ে গেছে। কেবল দাঁড়িয়ে যায়নি, তাদের গাড়ি বাড়ি সব হয়েছে, অথচ আমার পা এখনো শূন্য। আমি এখনো ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছি। আমি ঠকলাম না, ঠকলেন তারা। ঠিক আছে, যাই। তোমাকে ঠকাবার আগে আমি বরং বেরিয়ে পড়ি। বসো চা আসছে। তাই তো, বেলটাও বাজছে না। ও আর বাঁচবে না, ওই বেলটাও জেনে গেছে আই এম এ ফেইল্ড কর্ন আর্টিস্ট। কিন্তু তোমাকে কিছু কথা বলতে এসেছিলাম, সেটা আর বলা হলো না। আমি বরং যাই। তোমার খাতাটা একবার খুঁজে দেখো, সেখানে হয়তো আমার নামটা আছে এখনো। তবে ছল চাতুরির পাতায় নয়, ভাগ্য গড়ার পাতায়। ভাগ্যটা গড়া হয়ে গেলে কেউ সে কথা মনে রাখে না। এখনই দাঁড়াও, আরে যাচ্ছ কেন? রাগ করলে নাকি? দিনটাই মাটি হয়ে গেল।